সেনাবাহিনীর মধ্যস্থতায় পোশাক শ্রমিকদের ৪৮ ঘন্টার অবরোধ তুলে নেওয়া হয়েছে আশুলিয়ায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছেড়েছে শ্রমিকরা, তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর এলাকায় এখনও অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। টানা ৫২ ঘন্টার পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ উঠিয়ে নিয়েছে শ্রমিকরা। এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এই রুটে। গেল সোমবার সকাল ৯:৩০ থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নেন স্থানীয় বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। পরে রাত ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক থেকে সরে যাওয়ার পর আবারও অবস্থান নেন। আজ দুপুরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের জানান, তাদের সকল বকেয়া পাওনাদি শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হবে। মালিকপক্ষের সাথে এ বিষয়ে কথা হয়েছে। এদিকে গাজীপুরে পোশাক কারখানা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। মঙ্গলবার দিনভর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভোগড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এদিকে সকালে চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইলের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে। শিল্প পুলিশের পক্ষ থেকে মহাসড়ক স্বাভাবিক করার চেষ্টা করা হলেও শ্রমিকরা তাদের দাবি আদায় না হলে মহাসড়ক ছাড়বে না বলে জানিয়েছে। আন্দোলনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? সড়কের যে যান চলাচল সেটা কিন্তু স্বাভাবিকভাবে ফিরেছে। আমি এই মুহূর্তে শিল্পাঞ্চল আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান করছি। আপনি দেখছেন যে শিল্পাঞ্চল আসলের এই মুহূর্তে কিন্তু যে চিত্রটা কিন্তু স্বাভাবিকভাবে যান চলাচল ফিরেছে, ধীর গতিতেই ফিরেছে এবং বলা যায় টানা ৫৩ ঘন্টা পর এই শ্রমিকরা তাদের আন্দোলন থেকে রাজপথ থেকে উঠে গেছে এবং তারপরেই কিন্তু স্বাভাবিকভাবে যে যানবাহনগুলো ছিলেন সেই যানবাহনগুলো কিন্তু চলতে শুরু করেছে। আমরা এমনটাই দেখতে পাচ্ছি এবং সেই ক্ষেত্রে বলা যায় যে এইখানকার সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু শ্রমিকদের যেটা ৫৩ ঘন্টা যাবত তারা যে অবরোধ করে যাচ্ছিলেন, সড়ক অবরোধ করেছেন, তাদেরকে তাদের যে মালিক পক্ষের সাথে যে কথা হয়েছে এবং মালিক পক্ষের আরেকটু বলে রাখি সেটা না যে বাস গ্রুপের যে মালিক রয়েছেন, মালিক কিন্তু যৌথ বাহিনীর অভিযানে কিন্তু তাদেরকে আটক করা হয় এই আশ্বাসে এবং এই শ্রমিকদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের যে শ্রম আইন অনুযায়ী যে তাদের যে পাওনাদি তাদেরকে সেই পাওনাদির বিষয়ে কিন্তু কথা বলেছেন, এমনটাই আমরা জানতে পারছি। আমি ক্যামেরার মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করি স্বাভাবিকভাবে ধীর গতিতেই চলছে যে শিল্পাঞ্চল আসলে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং বাইতুল আব্দুল্লাহের মহাসড়কের এই সড়ক যানবাহনগুলো এবং সেক্ষেত্রে বলা যায় যে অনেকটাই স্বস্তিতে ফিরেছে এই শিল্পাঞ্চল আসলে নগরীতে। তবে আমি এখন পর্যন্ত কিন্তু শ্রমিকদের যে শ্রমিকদের যে এখানকার যে অবস্থান ছিল তারা কিন্তু তাদের কারখানায় যোগ দিয়েছে এবং তাদের যে পাওনাদের বিষয় ছিল সেই বিষয়গুলো কিন্তু সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বেলা ১২টার দিকে কিন্তু এইখানে তাদেরকে আশ্বস্ত করেন, যার ফলেই কিন্তু তারা এই সড়ক ছেড়ে দেয়। তো এই ছিল আমার কাছে শিল্প অঞ্চল আশুলিয়ার সর্বশেষ তথ্য। না